হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুপটপ গার্ডেন। আমি মহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। ভাল্ব যখন আমি বসিয়েছিলাম, লিলিয়াম এবং ওরিয়েন্টাল লিলি, এই এশিয়াটিক লিলি, ওরিয়েন্টাল লিলি যখন ফুল ফুটেছিল সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো এখন ডরমেন্সি টাইম, ফুল ঝরে পড়ে গেছে, শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। গাছের পাতাও কিছু হলুদ হয়ে গেছে। এরপরেও যদি গাছ আমরা রেখে দিই, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু বেবি ভাল্ব তৈরি হবে, এই দেখতে পাচ্ছেন। আর ভাল্বটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, ভাল্বটি খারাপ হয়ে যেতে পারে। ছোট ছোট কিছু রিপ্রডিউস করবে ভাল্বস, কিন্তু মাদার ভাল্ব যে মেইন ভাল্বটি সেটা হয়তো পচে যেতে পারে। যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নতুন ভাল্ব তৈরি হচ্ছে, বেবি ভাল্ব। যদি আমি আরও 1 মাস যদি রেখে দিতাম, তাহলে এই ভাল্বগুলো বড় হতো এবং নতুন কিছু ভাল্ব তৈরি হতো। সেই ভাল্ব থেকে হয়তো আগামীতে ফুল হবে না, কিন্তু ভাল্বগুলো ম্যাচিওর হলে তখন তাতে ফুল আসবে, নতুন কয়েকটি ভাল্ব পাওয়া যাবে। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা হয়, অনেক সময় বৃষ্টির জল লাগলে অথবা ফাঙ্গাস লাগলে ভাল্বগুলো মাটির নিচে পচে যেতে পারে। তো এই কারণে এই ভাল্বগুলোকে তুলে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে আগামী বছর শীতের শুরুতে এই ভাল্বগুলো বসালে তার থেকে আমরা ফুল দেখতে পাবো। এই ভাল্বগুলোকে আমি তুলে স্টোর করে রাখবো। এখানে এশিয়াটিক লিলি এবং ওরিয়েন্টাল লিলি, এই দেখতে পাচ্ছেন। এই ভাল্ব কিন্তু অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নতুন তৈরি হচ্ছে, রিপ্রোডিউস করছে, বেবি ভাল্ব তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, প্রতিটা ভাল্বের গোড়া থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো থেকে গাছ হবে, কিন্তু সেই সিজনে ফুল হবে না। এই ভাল্বগুলো যখন ম্যাচিওর হবে, বড় হবে আকারে, তখন এর থেকে ফুল হবে। গাছগুলো যদি তুলে আমরা না 1 মাস মতো রেখে দিই, না তুলে আরও কিছু কিছুদিন যদি পরিচর্যা করি, সেক্ষেত্রে এই ভাল্বগুলো আরেকটু বড় হবে। যে দেখতে পাচ্ছেন, যে ভাল্ব, এই যে বেবি ভাল্ব, এগুলো আরো বড় হবে। আমি তুলে রেখে রাখছি এই কারণেই, যদি বৃষ্টি হয় কিংবা অন্য কোনো কারণে ফাঙ্গাস লেগে যায়, সেক্ষেত্রে ভাল্বগুলো হয়তো শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। আপনারা চাইলে রাখতেও পারেন, কিন্তু সেক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবেন, ভাল্বে কিন্তু ওভার ওয়াটারিং করবেন না, অতিরিক্ত জল দেবেন না, সেক্ষেত্রে ভাল্বগুলো ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যেতে পারে। সামান্য পরিমাণে জল দেবেন, যখন দেখবেন পুরো সম্পূর্ণ ফুলের স্টিক শুকিয়ে গেছে, গাছটি শুকিয়ে গেছে, তখন আপনারা তুলে রাখতে পারেন। এই ভাল্বগুলোকে এখনও এপ্রিল মাস পর্যন্ত এই ভাল্বগুলোকে রাখা যায়। মে জুন মাস পড়লে ভাল্বগুলোকে তুলে স্টোর করে রাখাই ভালো, বৃষ্টিটা আগে। মার্চ এপ্রিল মে পর্যন্ত আপনারা রাখতে পারেন, ততদিনে ভাল্বগুলো আরও ম্যাচিওর হবে, আরও বড় হবে, নতুন কিছু ভাল্বও আপনারা পেয়ে যাবেন, যদি কোনো সমস্যা না থাকে। আমার যেহেতু এই টবে অন্য ফুলের গাছ বসাতে হবে, আমার কাছে জায়গা শর্ট, অত টব নেই, তো সেক্ষেত্রে সেই জন্যই ভাল্বগুলোকে আমি তাড়াতাড়ি তুলে নিচ্ছি সংরক্ষণ করার জন্যে। ওই টবগুলোতে আমি আবার নতুন কিছু রেইনি সিজনের ফুলের ভাল্ব বসাবো, সেই কারণে আমি এগুলো তুলে স্টোর করে রাখছি। এগুলোকে আমরা কেটে নেবো এখান থেকে, এই দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কেটে নেবো। এই পজিশনে কেটে এগুলোকে আগে আমরা ভালো করে পরিষ্কার করে নেব প্রতিটা ভাল্ব। এগুলো থেকে চাইলে আপনারা ভাল্ব তৈরিও করতে পারেন। এই যে শিকড়টা দেখতে পাচ্ছেন, গাছের কাণ্ডতে শিকড় রয়েছে, এগুলো মাটিতে বসিয়ে সঠিকভাবে পরিচর্যা করলে এর থেকেও কিন্তু গাছ হবে এবং ভাল্ব তৈরি হবে। কাণ্ডর সাথে শিকড় রয়েছে, প্রতিটাই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই কাণ্ডর সাথে যে শিকড় রয়েছে তার নিচের থেকে কাটছি। এগুলোকে যদি আমি আমি মাটিতে টবে বসিয়ে দিই, তো এই শিকড় থেকে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হবে এবং তার থেকে কিন্তু ছোট ছোট ভাল্ব তৈরি হবে। কাটা হয়ে গেছে, এবার আমি
যেগুলো এক্সট্রা জিনিস আছে সেগুলোকে আমি পরিষ্কার করব ভাল্বটাকে সুন্দর করে, যাতে সুন্দরভাবে স্টোর করা যায়। এস- যে রুটগুলো আছে শেকড়গুলো সেগুলোকে সুন্দর করে আগে কেটে নেব, যাতে ফাঙ্গাস লাগার কোনো সম্ভাবনা না থাকে, সেই জন্য এগুলো আমরা সুন্দর করে, আপনারা চাইলে ফাঙ্গিসাইডের জলে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না আশা করি। পরিষ্কার করে ধুয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে রাখাটাই সবচেয়ে ভালো, তাহলে ভাল্বগুলোকে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখা যায় আগামী সিজন আসা পর্যন্ত। সুন্দর করে কেটে আগে এগুলোকে পরিষ্কার করতে হবে, কোনো রকম রুট আমরা এর সাথে রাখবো না, সেক্ষেত্রে রুটগুলো শুকিয়ে এই ভাল্বগুলোও খারাপ হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেবি ভাল্ব, এই যে তৈরি হচ্ছে ছোট ছোট ভাল্ব, আরও 1-2 মাস রাখলে এই ভাল্বগুলো বড় হতো, ম্যাচিওর হতো। কিন্তু যাকেই বলেছি, বৃষ্টির জল যদি লাগে সেক্ষেত্রে কিন্তু ভাল্বগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর আমার কাছে যেহেতু জায়গার সংকট, খুব বেশি টব গ্রো ব্যাগ আমার কাছে নেই, তো ওই গ্রো ব্যাগগুলোতে আমি অন্য ভাল্ব বসাবো, বর্ষাকালে যে ফুল আছে তার ভাল্ব, সেই কারণে আমি এগুলো তুলে নিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করার পর এগুলোকে আমরা ফাঙ্গিসাইড মাখাবো, সুন্দর করে আগে পরিষ্কার করে নিতে হবে। ফুলগুলো যখন আমি দেখিয়েছিলাম তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে এগুলো কিন্তু ইম্পোর্টেড, মানে ইন্ডিয়ান ভ্যারাইটি না, এগুলো ইউরোপ কান্ট্রি। যে দেখতে পাচ্ছেন ভাল্ব, এগুলো সব বেবি ভাল্ব, এগুলোর থেকে আগামী বছর গাছ হবে, কিন্তু ফুল হবে না। ভাল্বগুলো যখন বড় হবে, ম্যাচিওর হবে, তখনই কিন্তু এগুলোতে ফুল হবে। কিছুটা পরিমাণ জল আমি নিয়েছি ভাল্বগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য, যাতে কোনো রকম এক্সট্রা জিনিস না থাকে ভাল্বগুলোকে ড্যামেজ করার জন্য। তাকে সুন্দর করে পরিষ্কার করে আগে ধুয়ে নেবো সমস্ত ভাল্বগুলোকে। প্রতিটা ভাল্বই সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার করে। ধোয়ার পরে আপনারা চাইলে হালকা রোদে ভাল্বগুলোকে একটু শুকিয়ে নিতে পারেন, তারপরে সেটাতে ফাঙ্গিসাইড লাগাতে পারেন। তো আমি আগে ভাল্বগুলোকে সব ভাল্বগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিয়ে ফাঙ্গিসাইড মাখিয়ে রাখলে দীর্ঘদিন পর্যন্ত এই ভাল্বগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা সম্ভব, ভাল্বগুলো খারাপ হবে না। কিছু রিপ্রডিউস, যে দেখতে পাচ্ছেন যে বেবি ভাল্বগুলোর সাথে আছে, সেগুলো আমি কি আলাদা করে নিই। আগামী বছর আমি এইভাবেই ভাল্বগুলোকে বসিয়ে দেবো। সব ভাল্বগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি এতে ফাঙ্গিসাইড মাখাবো। সাব ফাঙ্গিসাইড রয়েছে আমার কাছে, সুন্দর করে সব ভাল্বগুলোতে আমি ফাঙ্গিসাইড লাগাবো, যাতে ফাঙ্গাসের আক্রমণে
স্টোর করা অবস্থায় ভাল্বগুলো পচে না যায়, ফাঙ্গাসের আক্রমণে নষ্ট না হয়ে যায় ভাল্বগুলো। সুন্দর করে ফাঙ্গিসাইড মাখিয়ে দেবো। আপনারা চাইলে ভাল্বগুলোকে একটু রোদে হালকা শুকিয়ে তারপরে ফাঙ্গিসাইড মাখাতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব বেবি ভাল্ব, এগুলোকেও আমি স্টোর করে রাখবো আগামী বছর এগুলোকে বসানোর জন্য। ফাঙ্গিসাইড মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কাগজের, যে দেখতে পাচ্ছেন বক্স কার্টন নিয়েছি, এর ভিতরে কিছুটা পরিমাণ আমি ভেজা কোকোপিট দেব, হালকা ভেজা, অতিরিক্ত ভেজা না, হালকা কিছুটা ভেজা কোকোপিট আমি প্রথমে দিয়ে নেব বাক্সের নিচে। দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ শুকনো না, আবার সম্পূর্ণ ভেজাও না, হালকা ভেজা। এইভাবে কোকোপিটটা হালকা ভেজা নিলে দীর্ঘদিন পর্যন্ত বাল্বগুলোকে স্টোর করে রাখা সম্ভব। কিছুটা পরিমাণ নিচে দিয়ে তার উপরে সুন্দর করে বাল্বগুলোকে বসিয়ে দেব। এবার এর উপর থেকে আমি আবার কিছুটা পরিমাণ ওই ভেজা কোকোপিট দিয়ে ভাল্বগুলোকে ঢেকে দেব। যাতে ভাল্বগুলো শুকিয়ে না যায়, সেই কারণে কিছুটা পরিমাণ ভেজা কোকোপিট দিয়ে ভাল্বগুলোকে সম্পূর্ণ পরিমাণে ঢেকে দেব। তারপর এই বাক্সটিকে বন্ধ করে আমি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেব যে কোনো একটা জায়গায়। আপনারা চাইলে এইভাবে ভাল্বগুলোকে স্টোর করে রাখতে পারেন। আগামী বছর এই ভাল্বগুলো শীতের আগে যদি বসান তাহলে তার থেকে নতুন ফুল দেখতে পাবেন। এইভাবে সংরক্ষণ করে রাখলে ভাল্বগুলো ভালো থাকবে, সহজেই কিন্তু পচে নষ্ট হবে না, দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখা সম্ভব হবে। দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে যে কোনো ঘরে একটা জায়গায় রেখে দেবো, যেখানে হালকা বাতাস লাগবে, বায়ু চলাচল করবে, সেরকম জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, ব্যাস। এবার এটিকে আমি এইভাবে রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা চাইলেও আপনাদের শীতের ফুলের ভাল্বগুলোকে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আগামী বছরের জন্য, তাহলে নতুন করে আপনাদের বারবার ভাল্ব কিনতে হবে না। দেখতে পাচ্ছেন, এইভাবে রাখলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখা সম্ভব ভাল্বগুলোকে, ভালো থাকবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা।